ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال النبي صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا يوما قبله أو بعده يوما أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين. আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আরবি নতুন বছরের শুরুতে প্রথম জুমার নামাজে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আগে আগে মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 5 তারিখ। এই মুহররম হলো আল্লাহর মাস। সব মাসগুলোই আল্লাহ তাআলার, বিশেষভাবে সম্মানী মাসের মধ্যে এই মুহররমকে আল্লাহর মাস বলে আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। এই জন্য এই মাসকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এই মাসের মধ্যে বিশেষ করে গুনাহ করা যাবে না, অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অপরাধ যে কোনো সময় যে কোনো মাসেই করা নিষিদ্ধ, তবে এই সম্মানিত মাসের মধ্যে অপরাধ আরও বেশি নিষিদ্ধ। এজন্য ইবাদত করার চেয়ে, নফল ইবাদত করার চেয়ে গুনাহ থেকে বিরত থাকা, এটা সবসময় সর্বস্থায়ী এটা উত্তম। ইবাদত তো আবেদ আলীও করছে, কি বলেন? আবেদ আলীর নাম শুনছেন আপনারা? আবেদ আলী, একজন আবেদ আলী আছে, তার নামই হলো ইবাদতকারী। আবেদ মানে ইবাদতকারী। বেটা এমন ইবাদত করছে, গাড়ির ভিতরে নামাজ পড়ে, প্লেনের ভিতরে নামাজ পড়ে, মরুভূমির মধ্যে নামাজ পড়ে, নামাজ আর বাদ নাই। কিন্তু সামান্য একজন গাড়ি চালক, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি,
বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে মানুষের কাছে বিক্রি করে সে কী করছে, কোটি কোটি টাকা উপার্জন করছে। তো তার এই ইবাদত তার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মানুষের হক সে নষ্ট করছে। যারা মেধাবী, প্রকৃত মেধাবী, তাদেরকে সে ঠকাইছে। কি বলেন? তো ইবাদত বর্তমান সময়ে আমরা অনেকেই করি, বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত বন্দেগী, মুহররম, আশুরা, এরকম জিলহজ, ইবাদতে আমরা মোটামুটি আগ্রহী রয়েছি, অনেকেই করি। কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা হলো সবচাইতে বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী হবে। সবচাইতে বড় ইবাদতকারী হিসাবে আল্লাহর খাতায় তোমার নাম থাকবে। হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। এটা হলো সবচেয়ে বড় ইবাদত। আর এখন আমরা কি করি? সেজদা দিতে দিতে কপালের ভিতরে কি হয়ে গেছে? কালো দাগ পড়ে গেছে। সরকারি অফিসার, নামাজের সময় হয়ে গেছে, আর টুপিটা মাথা দেওয়ার কি কয়, দিলে দেন তাড়াতাড়ি, আমি নাহলে নামাজে যাচ্ছি। ঘুষের টাকা তাড়াতাড়ি দিলে দেন, নাহলে আমি কোথায় যাচ্ছি? নামাজে যাচ্ছি। তো এই নামাজ এই ঘুষখোর ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না, অসম্ভব। তা আমাদের সমাজে এই নফল ইবাদতকারীর সংখ্যা বেশি, কিন্তু হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো লোকের বড় অভাব। তো এই জন্য এই আবেদ আলীর মতো ইবাদত গুজার আমাদেরকে হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য আদেশ দিয়েছেন। খোদা ভীরু, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে বাঁচিয়ে রাখা, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন। তো আজকে মুহররম মাসের 5 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখ যেদিন হবে, সেদিন এবং তার আগের দিন কিংবা পরের দিন রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই দিন এবং রাত আবর্তন বিবর্তনের মাধ্যমে সময়গুলো কেটে যাচ্ছে। এই দিনের এবং রাতের যেই আবর্তন, এগুলা আল্লাহ তাআলার নিয়ামত। দিন এবং রাত কিসের? আল্লাহ তাআলার নিদর্শন এগুলা। সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 62 নম্বর আয়াতে বলেন, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً। বরকতময় রব তিনি, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন। وَهُوَ الَّذِي, তিনি তোমাদের রব, যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, যিনি রাত এবং দিনকে একে অন্যের অনুগামী বানিয়ে দিয়েছেন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এমন নয় যে কোনো সফটওয়্যারের ত্রুটিজনিত কারণে দিনের পরে আবার দিন চলে আসলো, রাতের পরে আবার রাত চলে আসলো, এরকম কখনো হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের নিদর্শন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন হিসাবে এই সূরাতুল ফুরকানের মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে রাত এবং দিন একে অন্যের অনুগত, একের পর এক আসে। এটা কে করেন? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তোমাদের রব, তিনি এরকম করেন। কেন করেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তার জন্য করেন যিনি চান যে এর থেকে আমি শিক্ষা গ্রহণ করব, অথবা এর দ্বারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। তাহলে এই রাত এবং দিনের আবর্তনের মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় কুদরতের নিদর্শন রয়েছে, শিক্ষা গ্রহণের বিষয় রয়েছে, শুকরিয়ার বিষয় রয়েছে।
তো সেই রাত এবং দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে একটি বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল, নতুন বছর আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বছর শুরু করার কথা বলেছেন তাওবা ইস্তিগফারের মাধ্যমে, তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে। হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তাওবার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য সবচেয়ে উত্তম দিন কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওবার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য সবসময় উত্তম, তবে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো এই আশুরার দিন। কারণ এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি জাতির তওবাকে আল্লাহ কবুল করেছেন, দুটি জাতির তওবাকে আল্লাহ কবুল করেছেন। এবং কোরআনে হাকিমে সূরা ইউসুফ রয়েছে, সেই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত ঘটনা সেখানে তুলে ধরেছেন। হযরত ইউসুফ এবং তার ভাইদের আচরণও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি যেই অন্যায় অবিচার করেছিল, অত্যাচার করেছিল, তো একটা সময় যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের এরকম ক্ষমতায় তিনি, আল্লাহ তাআলা তাকে বসিয়েছে, তো ভাইরা সবাই মিলে তার পিতার কাছে আবেদন জানালো যে আমাদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন, আমাদের জন্য কি করুন? ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 97 নম্বর আয়াতে বলেন, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। তারা বলল, হে আমাদের পিতা, ইস্তাগফির লানা, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, যুনুবানা, আমাদের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করুন, ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা অপরাধী, আমরা গুনাহগার। ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা, তিনি বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আমি অতি সত্বর আমার রবের কাছে তোমাদের জন্য ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব। মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখে যে যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পিতার কাছে ক্ষমার জন্য আবেদন জানালো, সেটা ছিল এই মুহররম মাসের 7 কিংবা 8 তারিখ। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাউফা আস্তাগফিরু লাকুম, অতি সত্বর আমি করব, ক্ষমা প্রার্থনা করব। তিনি এই আশুরার তারিখের জন্য অপেক্ষা করছিলেন, যে আশুরার দিনে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। তাহলে বোঝা গেল এই আশুরার সবচাইতে বড় তাৎপর্য হলো আমাদেরকে ইস্তিগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহের জন্য ইস্তিগফার করতে হবে। এটা হলো আশুরার সবচাইতে বড় শিক্ষা। এবং আশুরার আমল কি? আশুরার আমল হলো এই দিন আমরা রোজা রাখবো, একটা নয় বরঞ্চ দুটি, 9, 10 অথবা 10 অথবা 11। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, লাম্মা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা, তিনি দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিবসে রোজা রাখে। তখন বললেন, মা হাজা, যে এই রোজা কিসের জন্য? তখন তারা বলল যে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামা মূসা, যে এটা এমন এক দিন যেদিন বনি ইসরাঈলকে আল্লাহ তাদের শত্রু থেকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, আর এর শুকরিয়া হিসাবে হযরতে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। তো আমরাও রোজা রাখি। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালামের অনুসরণে তোমরা যদি রোজা রাখো
তো মুসা আলাইহিস ইসলামকে অনুসরণ করার জন্য আমরা তোমাদের চাইতে বেশি উপযুক্ত। এরপর থেকে সাহাবা একরামকে আল্লাহ রসুল রোজা রাখার নির্দেশ দিলেন। তো কোনো একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই দিনকে তো ইয়াহুদি খ্রিস্টান এরা খুব সম্মান করে, ইজ্জত করে, তা আমরাও যদি এই দিনে কি করি, ইবাদত বন্দেগী করি, তাহলে তাদের সাথে আমাদের একটা মিল হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়। তো আল্লাহ রসুল বললেন, তোমরা খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা এই রোজার ক্ষেত্রেও ইয়াহুদিদের বিরোধিতা করো, ইয়াহুদিদের সাথে তোমাদের যাতে সাদৃশ্যতা না থাকে। সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বা'দাহু, হয়তো এই দিনের আগে একটি অথবা এই দিনের পরে একটি রোজা রাখো। আমি ইনশাআল্লাহ আগামী বছর বেঁচে থাকলে এভাবে রাখবো, আল্লাহ রসুল বললেন। কিন্তু সাহাবী বলতেছে যে 1 বছরও যায় নাই, এর আগে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে আমাদের জন্য নির্দেশ হলো 2টি রোজা রাখা। এই রোজা অত্যন্ত দামি রোজা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমাদানের রোজার পরেই সবচেয়ে দামি রোজা হলো এই আশুরার রোজা, শাহরুল্লাহিল মুহাররম। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের পরে সবচেয়ে দামি রোজা হলো আশুরার রোজা, যেটা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাসের রোজা। আর আফজালুস সালাত বা'দাল ফারিজতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এটা হলো দামি নামাজ। তো এগুলো আমরা আমল করব। এই দিবসে আমরা বিরত থাকব কিসের থেকে? বিভিন্ন এরকম তাজিয়া মিছিল হয়, শোকগাথা, বিভিন্ন ছন্দ, হ্যাঁ এরকম বলা হয়। বিভিন্ন শিয়া সম্প্রদায়ের লোকেরা এরকম কবরের সাদৃশ্য একটা বস্তু নিয়ে এটা সামনে বিভিন্ন হাদিয়া, উপঢৌকন, কলা, বিভিন্ন ফল, খাবার দাবার এগুলা দেয়। এগুলা অনেকে মিছিল করে, অনেকে আছে মিছিলে যায় না কিন্তু মিছিল দেখার জন্য উপস্থিত থাকে। এই কাজও নিষিদ্ধ। তাদের এই শিরকি কাজে উপস্থিত থাকা এবং তাদের এই কাজ দেখার জন্য যাওয়া সবই কি নিষিদ্ধ, হারাম। এগুলো আমরা করব না। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার জন্য কোনো ব্যক্তির মৃত্যুর 3 দিন পরে শোক প্রকাশ করা জায়েজ নেই। কোনো ব্যক্তি মারা গেছে, 3 দিন পরে শোক প্রকাশ করা কি নেই, জায়েজ নেই। এই মৃত্যুবার্ষিকী আমরা বিভিন্ন সময় পালন করি, এই মৃত্যুবার্ষিকী বলতে কোনো জিনিস ইসলামে নাই। এই মৃত্যুবার্ষিকী যারা পালন করবে ওই দিনকে, যারা এরকম দুঃখের দিবসকে, শোকের দিবসকে যারা পুনরায় স্মরণ করবে, আল্লাহ রসুল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শোকের দিন যদি প্রকাশ করা বা এরকম পালন করা জায়েজ হতো, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তিকাল করেছেন, উম্মত তো এই দিনকে সবচেয়ে বড় শোকের দিন হিসাবে তারা পালন করত। কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুবার্ষিকী পালন হয় না। কিছু ভণ্ড আছে জন্মদিন পালন করে, এটাও জায়েজ নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা হুসাইন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কলিজার টুকরা। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিবসে তিনি কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন। যেটা এই শহীদ হওয়া তো ইমাম হুসাইনের জন্য বড় মর্তবার কারণ, কিন্তু উম্মতের জন্য একটি শোকের দিন, একটি খুব দুঃখের বেদনার কারণ। কিন্তু তাই বলে বছর বছর এটাকে শোকের দিন হিসাবে পালন করা এটা জায়েজ নাই। এবং আশুরার দিবসের সাথে কারবালার দিবসের কোনো সম্পর্ক নাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল হওয়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি।
আল্লাহ তাআলা এই দিনকে পূর্ণাঙ্গ তার ঘোষণা দিয়েছেন। সুতরাং আল্লাহ রসুলের ইন্তিকালের পরে যেহেতু ওহীর দরজা বন্ধ, আসমান থেকে ওহী আসা কী হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এই জন্য এই দিনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন কিংবা আগে ছিল সেটা সংস্করণ এরকম কোনো কিছু সম্ভব নয়। তো সুতরাং আশুরার দিবস তো আল্লাহ রসুল তিনি এটাকে ফজিলতপূর্ণ বলে ঘোষণা করে গেছেন। তো এরপরে আল্লাহ রসুলের ইন্তিকালের 50 বছর পরে, সেটা ছিল 61 হিজরি, 61 হিজরির মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে সীমার কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মর্মান্তিকভাবে সপরিবারে হত্যা করেছে, তো সেটা ইসলামের কোনো অংশে পরিণত হবে না। সেটা একটা ইতিহাস, এটা ইতিহাস হতে পারে কিন্তু ইসলামের কোনো বিষয় নয়। এটাকে কেউ ইবাদত মনে করে পালন করা নিঃসন্দেহে এটা বিদআতি আমল। বিদআত কি জিনিস? বিদআত হলো প্রত্যেক নতুন এমন বিষয় যেটাকে মানুষ ইবাদত মনে করে যেটাকে মানুষ ইবাদত মনে করে এটা হলো বিদআত। অনেকে বলে এটা আপনার নবীর যুগে তো গাড়ি ছিল না, আপনারা গাড়িতে চড়েন কেন? গাড়িকে চড়া কেউ কি ইবাদত মনে করে? কি বলেন? গাড়িতে চললে ইবাদত হবে, সব হয়, এটাকে বলে না। এটা একটা প্রয়োজনীয় বিষয়, এটা নতুন বিষয় হতে পারে, কিয়ামত পর্যন্ত আপডেট হবে বিভিন্ন বিষয়। কিন্তু কোনো বিষয় ইবাদত মনে করে নতুন কিছু আবিষ্কার করা, এটার নাম কি? বিদআত। আর আল্লাহ রসুল বলে গেছেন অকুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত হলো গুমরাহির কারণ। অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাওয়ার কারণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে বিদআত থেকে হিফাজত, বিদআত থেকে আমাদেরকে বাঁচিয়ে চলতে হবে। কারণ বিদআত যে করে তার কপালে হেদায়েত নাই। বেদাতির কপালে কি নাই? হেদায়েত নাই। কারণ কি জানেন? কারণ বিদআতি সে যে বিদআতটা করছে সেটাকে সে ইবাদত মনে করে করতেছে। আর কোনো কাজ ইবাদত মনে করে করার পরে এটা থেকে কেউ তওবা করে? কি বলেন? করে তওবা? তওবা করে না। সে তো মনে করে এটা আমি ইবাদত করতেছি, তো সুতরাং তওবা কেন করব? এই জন্য বেদাতের কপালে কি নাই? হেদায়েত নাই। বেদাত অত্যন্ত জঘন্য একটি গুমরাহ। এই জন্য দিনের মধ্যে বিদআতের কোনো স্থান নাই। আপনি মন চাইলেই কোনো একটা কিছুকে, জোহরের নামাজ 4 রাকাত, মন চাইলেই 6 রাকাত পড়তে পারবেন না। এজন্য আমাদেরকে বর্তমান সমাজে এই বিদআত রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে। কুসংস্কার বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন এরকম যারা ভণ্ড ব্যক্তি পীর সাজে, অনেকে বলে ভণ্ড পীর। পীর ভণ্ড হয় না, বরঞ্চ ভণ্ড কি সাজে? পীর সাজে। কথা কি বুঝে আসছে? পীর কি হয় না? ভণ্ড হয় না, বরঞ্চ ভণ্ড পীর সাজে। মুসল্লি জুতাচোর হয় না, বরঞ্চ জুতাচোর কি সাজে? মুসল্লি সাজে। বুঝেন নাই মনে হয় জিনিসটা। মুসল্লি কি হয় না? জুতাচোর হয় না। সে তো নামাজ পড়তে আসছে, জুতা কিনে চুরি করবে, কিন্তু যে চোর সে মুসল্লির ভেষ ধরে মসজিদে আসলো। এজন্য সমাজে অনেক ভণ্ড ব্যক্তি যারা পীরের নামে মানুষের ঈমান হরণ করছে, সরল সহজ মুসলমানদের ঈমানকে কেড়ে নিচ্ছে। এটা একটা ইহুদিদের বিশাল বড় চক্রান্ত, ষড়যন্ত্র। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শহীদ হলেন সে লম্বা ইতিহাস। আপনারা আগে এরকম 9-10-এর বাংলা বিষয় ছিল একটা বিষাদ সিন্ধু, এটা অবশ্য বানোয়াট কাহিনী, এটা আপনারা বিশ্বাস করবেন না। কারবালার সঠিক ইতিহাস যদি পড়তে চান তাহলে বর্তমান সময়ে মুফতি মানসুরুল হক দামাত বারকাতুহুম হুজুরের লেখা একটি বই আছে, কারবালার প্রকৃত ইতিহাস। অথবা আপনারা ইউটিউবে গিয়া কারবালার প্রকৃত ইতিহাস, মুফতি আরিফ বিন হাবিব বর্তমান সমাজে আলেমদের একজন আইডল। তিনি তার বক্তব্যে কোরআন ও সুন্নাহ থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে, সঠিক ইতিহাস থেকে কারবালার ইতিহাসটা কিভাবে ঘটলো তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এটা লম্বা ইতিহাস। এই কারবালার ইতিহাস একদিনে হয়নি, এটার পেছনে অনেক বড় ইতিহাস।
তো যাই হোক, এগুলো আমরা সঠিক যে জিনিসটা এটা শুনবো, আমরা ভুল শোনা থেকে নিজে বলবো না, শুনবো না। তো একটা যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কারবালার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। আশুরার দিবস সে অনেক আগ থেকে সেটা সম্মানিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসে সম্মান দিয়েছেন। সুতরাং এই দিবসে আমাদের জন্য করণীয় হলো তাওবা ইস্তিগফার করা, রোজা রাখা। আরেকটি আমল হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো পরিবার পরিজনকে এই দিবসে ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। এটা একটা হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসের বর্ণনার ভিতরে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম যারা হাদিস বিশারদ তারা বলেছেন যে আমলের জন্য এই হাদিস গ্রহণযোগ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসসআ আলা ইয়ালিহি ওয়া আহলিহি, যে ব্যক্তি এই আশুরার দিবসে তার পরিবার পরিজনকে একটু ওসাআত দান করে, অর্থাৎ খাবার দাবারে, পোশাক আশাকে একটু বেশি করে ভালো জিনিস উপহার দেয় পরিবারকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এর উসিলায় সারা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এটা আমরা করতে পারি। পরিবারের মুখে খাবার তুলে দেওয়া, পরিবারকে অন্ন দেওয়া, এটা শুধু দায়িত্ব নয়, বরঞ্চ হাদিসে এসেছে এটা হলো সাদাকা। এটা কি? সাদাকা। অনেক ব্যক্তি আছে পরিবারের জন্য অঢেল খরচ করেন, অপচয় করেন। আবার অনেক ব্যক্তি আছে কৃপণতা করে, নিজে খুব পরিপাটি চলে, বন্ধু বান্ধবদেরকে খুব খাওয়ায়, কিন্তু পরিবারের জন্য খরচ করে না, স্ত্রীর জন্য খরচ করে না। এটা খুব নিন্দনীয় একটি কাজ, এটা খুব খারাপ একটি কাজ। হাদিসের মধ্যে এসেছে স্ত্রীর মুখে তুমি যে লোকমা তুলে দিবা, তাকে যে খাওয়াবা, এটাও তোমার আমলনামায় সাদাকার সওয়াব হিসাবে উঠবে। এর জন্য পরিবারের জন্য হালাল রিজিক থেকে, কিসের থেকে? হালাল রিজিক থেকে আমরা কি করব? ব্যয় করব। হারাম রিজিক থেকে ব্যয় করব না। হারাম রিজিক থেকে কেউ যদি পরিবারের জন্য ব্যয় করে, তাহলে তার পরিণতি কি হয় না? ভালো হয় না। তার ছেলে পেয়ে কখনো ভালো মানুষ হয় না, কারণ সে তো হারাম খাবার খেয়ে এসেছে, সে তার বাবাকে দেখে এসেছে সে দুর্নীতি করে। সেই পরিবার ছেলেটা সে কোনো দিন ভালো একজন নাগরিক হিসাবে গড়ে উঠবে না। বর্তমানে তো শুধু ভাইরাল হচ্ছে, কি বলেন? আবেদ আলী ভাইরাল, এরকম মতিউর রহমান ভাইরাল, বিভিন্নভাবে মানুষ ভাইরাল হচ্ছে। হাজার হাজার কোটি কোটি টাকা আমার দেশের সম্পদ মেরে এক একজন এরকম বিশাল বড়লোক হয়েছে। আবার কি করে? কোরবানির সময় অকাতরে দান করে। তার এই যে হারামভাবে অর্থ উপার্জন করে দান করছে, এই দানকে আল্লাহ কবুল করবেন? কখনো কবুল করবেন না, অসম্ভব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা হালাল শুধু সেটাকেই গ্রহণ করে থাকেন, হারামকে আল্লাহ গ্রহণ করে না। কেউ যদি হারাম সম্পদ থেকে আল্লাহ রাস্তায় জেনে বুঝে দান করে, ওই ব্যক্তির ঈমান চলে যাবে। কেউ যদি মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, হারাম খাবারের সময় কি বলে? বিসমিল্লাহ বলে, তার ঈমান চলে যাবে, তার ঈমান থাকবে না, কারণ সে আল্লাহকে কি করলো? অবমাননা করলো। বর্তমানে আরেকটা বিষয় ইদানিং আমাদের উদ্বেগের কারণ, সেটা হলো অনেক মুসলমান নামধারী ব্যক্তি বা অমুসলিম ব্যক্তি আল্লাহ রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি, মানহানিকর বক্তব্য প্রদান করছে, যেটা আমাদের জন্য একটি উদ্বেগের কারণ। এটা আমাদেরকে উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। তো এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমার সন্তান যাতে রসুলের প্রকৃত ইতিহাস জানে, রসুলের জীবনী আমার সন্তান যাতে পড়ে, রসুলের প্রেম যাতে আমার সন্তানের মধ্যে ছোট থাকতেই গড়ে ওঠে, এই জন্য আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। কারা এই কাজগুলো করে? আল্লাহ রসুলের জীবনী নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি, খারাপ অশালীন মন্তব্য, বক্তব্য কারা দেয়? যারা আল্লাহ রসুলের প্রকৃত ইতিহাস জানে না। আল্লাহর রসুলের ইতিহাস তো এমন এক চমৎকার ইতিহাস, কোনো অমুসলিম পর্যন্ত আল্লাহ রসুলকে, যদি আল্লাহ রসুলের ইতিহাস জানে, গালি দিতে সাহস করবে না। সেখানে মুসলমানের সন্তান বর্তমানে আপনার সোশ্যাল মিডিয়া ভাইরাল, বাংলাদেশের একজন এসপি বনখেকো
বন খেকর এমপি, তার বাপ ছিল বনের সংরক্ষক, 112 কোটি টাকা সরকারের মেরে দিছে। তার সন্তান, দুর্নীতিবাজের সন্তান, এক এসপি আল্লাহ রসুলের জীবন নিয়ে কটূক্তি, ব্যঙ্গাত্ম, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে 9 বছরে বিয়ে করছে এটা নিয়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা তিনি বলে, তারা এরকম বলে। তারা সেই 1500 বছরের আগের ইতিহাস নিয়ে টানে, কিন্তু এই 50, 60 বছর, 80 বছর, 100 বছরের ইতিহাস টানে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছেন তার বয়স ছিল 18, আর বঙ্গমাতা বাংলাদেশের ফার্স্ট লেডি, প্রথম ফার্স্ট লেডি বেগম ফজিলতুন্নিসা, তার বয়স ছিল 8 বছর। আপনি নেটে সার্চ দেন, উইকিপিডিয়ায়। আম্মাজান আয়েশার বয়স তো 9 বছর ছিল, বঙ্গমাতার বয়স ছিল 8 বছর। এটা নিয়ে কেন কথা বলেন না? কারণ এটা নিয়ে কথা বললে গায়ের চামড়া থাকবে না। এটা নিয়ে কথা বললে গায়ের চামড়া থাকবে না, এই জন্য এটা নিয়ে কথা বলে না। তবে আমরাও বলতে চাই, নবী প্রেমিক এখনো আছে। আড়ালে আবদারে বলো কেন? সাহস থাকলে সামনে এসে আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করো, দেখি তোমার জিহ্বা জায়গায় থাকে কিনা। স্পষ্ট হাদিস এসেছে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে ব্যক্তি নবীকে গালি দিবে তাকে হত্যা করো। এটা আল্লাহ রসুলের সহিহ হাদিস। রসুলকে গালি দিবা তা আড়ালে আবদালে কেন? এটা আমাদের একটা উদ্বেগের কারণ। সবাইকে আমাদের সচেতন থাকতে হবে। তো এটার জন্য তারা দায়ী না, তারা তাদের বাবা মা, কারণ তারা তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারে নাই। আমরাও দায়ী। আমরা কয়জনে আল্লাহ রসুলের সিরাত পড়েছি? কয়জনের ঘরে আল্লাহ রসুলের সিরাতের বই আছে? আল্লাহ রসুলের ইতিহাস আমরা কয়জনে জানি? কত জীবনী মুখস্থ করেছি, কত জীবনী পড়েছি, কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটা পড়লে রহমতের কারণ, যেটা পড়লে সওয়াবের কারণ, যেটা পড়লে প্রশান্তির কারণ, সেটা আমরা পড়ি না। এজন্য আমি আপনাদেরকে একটি বইয়ের নাম বলবো, এটা হলো আর রাহিকুল মাকতুম। আর রাহিকুল মাকতুম বাংলায় অনুদিত আল্লাহ রসুলের চমৎকার জীবনী গ্রন্থ। এটা আপনারা কিনে আনবেন, ঘরে নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়তে দিবেন। বর্তমানে আমাদের ছেলেরা তো মোবাইলে এত আসক্তি, স্কুল কলেজ তো দূরের কথা, স্বয়ং মাদ্রাসার মধ্যেও এরকম ছেলেপেলেরা মোবাইল চালায়, ইন্টারনেট ব্যবহার করে। তো এই আসক্তি থেকে তাদেরকে বের করতে হলে তাদেরকে এরকম বই হাতে ধরিয়ে দিতে হবে, বই পড়ো, বইয়ের মধ্যে তাদেরকে ডুবিয়ে রাখতে হবে। এই একটা বিষয়, এটা আপনারা আমলে নেবেন। নবীর জীবনী নিজেরা শুনবেন, বাচ্চাদেরকেও শোনাবেন। প্রয়োজনে ইউটিউব থেকে আপনারা নিজেরা শুনবেন, বাচ্চাদেরকে শোনাবেন, নিজেরা পড়বেন, বাচ্চাদেরকেও পড়তে দিবেন। আল্লাহ রসুলের জীবনী জানা এটা ঈমানের একটা অংশ। আরেকটা বিষয় হলো, অনেক দিন ধরে বলবো ভাবছি, মোহরানার বিষয়। বিয়ের মধ্যে অন্যতম একটি জরুরি বিষয় হলো দেনমোহর, মহারানা। এটা পুরুষকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে এই আদেশ দিয়েছেন, পুরুষদেরকে তার এরকম সামর্থ্য অনুযায়ী দেনমোহর দেওয়ার জন্য বলেছেন। তো অনেক সময় আমরা দেখি 1 কোটি টাকা কাবিনে বিয়ে হয়, দেনমোহরে বিয়ে হয়। কি বলেন? এই কাবিন কি জীবনে আদায় করে? আদায় করে না। অথচ মহারানা অবশ্যই আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে, পরিশোধ করতে হবে। আবার অনেক সময় দেখা যায় 101 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করিলাম। কি বলেন? 101 টাকা। এইটা কোনো ছেলে খেলা না। আপনি চাইলে 1 কোটি টাকা ধরবেন, চাইলে 101 টাকা ধরবেন, চাইলে 1 টাকা ধরবেন। কি বলেন? ফুটানি, নিজেদের নাম ফুটানো, ভাইরাল হওয়ার ধান্দা, এইটা কোনো এরম বিষয় নয়। এটা ইবাদত, এটা আল্লাহ তাআলার আদেশ। সুতরাং এটাকে আল্লাহর আদেশ অনুযায়ী আপনাকে বাস্তবায়ন করতে হবে। তো এবার আসি, মহারানা কত? কোনো ব্যক্তি যদি সচ্ছল থাকেন তাহলে তিনি তার সামর্থ্য অনুযায়ী অবশ্যই বেশি দিবেন। বেশির ক্ষেত্রে কোনো ধার্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, যে ব্যক্তির সচ্ছলতা রয়েছে তার সচ্ছলতা অনুযায়ী কি দিবেন? মহারানা প্রদান করবেন। এটা একজন নারীর সম্মান, এটা একজন নারীর সম্মান। অনেক সময় সমাজে বেশি দেনমোহর ধার্য করে, কেন? সিকিউরিটি হিসাবে।
এটা সিকিউরিটি নয়। এটা কি নয়? সিকিউরিটি নয়। কারণ মেয়েটাকে যদি ছেড়ে দেয়, বিয়ের আগেই বদনিয়ত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই যে আপনি খারাপ নিয়ত করছেন, ছেড়ে দিতেও পারে, আল্লাহ না করুক। এজন্য এটা কিন্তু সিকিউরিটি মানি নয়, এটা হলো নারীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো সুতরাং যারা সচ্ছল ফ্যামিলি, তারা তাদের সচ্ছলতা অনুযায়ী কি দিবেন? মহারণা দিবেন। আর যারা এরকম অসচ্ছল, তারা তাদের মতো করে মহারণা দিবেন। কিন্তু সর্বনিম্ন একটা পরিমাণ ইসলাম আমাদেরকে ধার্য করে দিয়েছে, আর সেটা হলো 10 দিরহাম। কয় দিরহাম? 10 দিরহাম বললে তো বুঝবেন না। বর্তমানে রূপার মুদ্রা হিসাবে, মূল্য হিসাবে 10 দিরহামের দাম 6000 টাকা। কত? 6000 টাকা। বর্তমানে রূপার মধ্যেও কিন্তু ক্যারেট আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, হ্যাঁ, সনাতন রূপার মধ্যেও আছে। তো সবচেয়ে ভালো রূপা যদি ধরি, কত দাম? 6000 টাকা। তাহলে বোঝা গেল 6000 টাকার নিচে মহারণা ধার্য করা যাবে না। তো 101 টাকা মহারণা, আপনার মহারণা তো হয় নাই, হ্যাঁ, মহারণা হয় নাই। তো কেউ যদি মহারণা উল্লেখ না করে, অথবা এরকম ভুলভাল মহারণা উল্লেখ করে বিয়ে করে, তার জন্য হুকুম কি? তার জন্য হুকুম হলো মহরে মিছিল। ফিকার কিতাবে রয়েছে মহরে মিছিল কি জিনিস? যেই মেয়েকে আপনি বিয়ে করছেন, এই মেয়ের রক্তবংশীয় যে সমস্ত মেয়ে আছে, অর্থাৎ চাচাতো বোন, ফুফাতো বোন, এদের যেই কয় টাকা বিয়ে হয়েছে, আপনার মহারণা অটো ওই কয় টাকা হয়ে যাবে, ওই কয় টাকা আপনাকে পরিশোধ করতে হবে। মাসালা বোঝা আসছে? তাহলে মহারণা যারা উল্লেখ করে না, অথবা এই ভুলভাল উল্লেখ করে, তাদের জন্য হলো মহরে মিছিল। অর্থাৎ তার বোন বা তার এরকম ফুফাতো বোন, তার চাচাতো বোন, শিক্ষা দীক্ষায় সমবয়স্কা, একই দিক বিবেচনায় এই মেয়েটার কত মহারণা হতে পারে, ওই কয় টাকা মহারণা আপনাকে দিতে আদায় করতে হবে। আর সর্বনিম্ন মহারণা হলো কয় টাকা? 6000 টাকা। এর নিচে মহারণা নাই। তবে মহারণার ক্ষেত্রে সবচাইতে উত্তম হলো মহরে ফাতিমি, আমরা যেটা অনেকেই বিয়ের সময় উল্লেখ করি। মহরে ফাতিমি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর সাথে তার কন্যা ফাতিমাকে যেই কয় টাকা মহারণা উল্লেখ করে বিয়ে দিয়েছিলেন, এটার নাম কি? মহরে ফাতিমি। আর সেটা ছিল 500 দিরহাম। 500 দিরহামে বাংলায় তোলায়তে কনভার্টেড যদি আমরা করি, তাহলে 131 তোলা, 131 তোলা বা 131 ভরি। তো বর্তমানে ভরি সবচাইতে ভালোটা 2099 টাকা। তাই সেই হিসাবে তো প্রায় অনেক টাকা, হ্যাঁ, এরকম 3.5 লাখ টাকার মতো হয়ে যায়, 3 লাখ টাকা সামথিং হয়। আর যদি আপনার মিডিয়াম মানের রূপা ধরেন, 19 ক্যারেট বা এরকম 21 ক্যারেট ধরেন, সেক্ষেত্রে এটার অঙ্কে দাঁড়ায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো। মহরে ফাতিমি বর্তমানে কয় টাকা? 1.5 লাখ টাকা। এটা যেহেতু রূপার সাথে সংশ্লিষ্ট, রূপার দাম বাড়লে অথবা কমলে এটাও কি কম বেশি হবে। তবে আপনাকে 131 ভরি রূপার বর্তমান বাজার দর যেটা, এটা উল্লেখ করে আপনি বিয়ে করতে পারেন। এটা একটা সুন্নতি বিষয়। তবে আপনার যদি সামর্থ্য কম থাকে, আপনি এই ফুটানি করতে যাবেন না। আপনার আছে 50,000 টাকা নগদ দেওয়ার সামর্থ্য, আপনি 50,000 টাকা দিয়ে বিয়ে করবেন, এটাই আপনার জন্য বেশি উপযুক্ত। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, ওই বিয়ে সবচাইতে বেশি বরকতময় যেই বিয়েতে খরচ কম। যেই বিয়েতে খরচ কম, ওই বিয়েতে সবচেয়ে কি বরকতময় বেশি। ওই বিয়েতে আল্লাহ তাআলার বরকত থাকে। অনেক বিয়ে আমি দেখেছি, অনেক এরকম, হ্যাঁ, গেট সাজাইছে 12 লাখ টাকা দেয়া, শুধু গেট, বিয়ের গেট 12 লাখ টাকা দেয়া। এখন ভিক্ষা করে বেড়ায়, অমুকের কাছে যায়, অমুকের কাছে যায়, ভিক্ষা করে বেড়ায়, 12 লাখ টাকা দিয়ে গেট সাজাইছে। হ্যাঁ, আবার অনেক বিয়ে আমি এমন দেখেছি, বিয়ের সময় যে খেজুর ছিটাবে সেই টাকাও পকেটে নাই, কিন্তু আল্লাহ তাআলা এখন তাকে অনেক সচ্ছলতা দান করছেন। এজন্য অপচয় কখনোই কিনা ভালো নয়, অপচয় কখনোই আমাদের মঙ্গল বয়ে আনে না। এজন্যই আল্লাহ তাআলা কোরআন হাকিম বলেছেন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা নামাজ পড়ে নাই, 4 রাকাত